এটা হচ্ছে আমাদের আজকে ফার্স্ট প্রবলেম। দেখো যে প্রবলেমটা বলছে প্রুফ অর ডিসপ্রুভ ইফ এ ইজ এ কম্প্যাক্ট সেট, বি ইজ এ ফাইনাইট সাবসেট অফ এ and c is an enumerable subset of a, then a minus b and a minus c are compact subset of r। যেখানে এখানে একটা জিনিস বলা হয়নি যে এই যে সেটটা আমরা নিয়েছি এই a সেটটা r এরই সাবসেট, এই a সেটটা r এর সাবসেট। তো a সেটটা r এর সাবসেট, তাহলে b আর c both r এর সাবসেট, then a minus b and a minus c are also r এর সাবসেট। সেই জন্য লাস্টে সাবসেট অফ r বলা হয়েছে। ঠিক আছে, যে প্রুফ অর ডিসপ্রুভ, যে যদি এই স্টেটমেন্টটা যদি ট্রু হয় তাহলে সেটাকে প্রুফ করতে হবে, আর যদি স্টেটমেন্টটা ফলস হয় তাহলে তার জন্য ডিসপ্রুভ হবে। তখন সেক্ষেত্রে ডিসপ্রুভ হলে তখন সেখানে একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে। তো আমরা এখানে কাউন্টার এক্সাম্পল বলতে কি, যে এমন একটা এ সেট গঠন, এ সেট একটা ডিফাইন করতে হবে যেখানে বি একটা তার ফাইনাইট সাবসেট নেব এবং সি একটা তার এনুমারেবল সাবসেট নেব এ সেটটা, যেখানে a মাইনাস সি এবং a মাইনাস বি বোথ আর নট কম্প্যাক্ট হবে। এটা হলো তাহলে যদি এরকম একটা এক্সাম্পল এ সেট যদি আমরা খুঁজে পাই বা এ সেট যদি আমরা কনস্ট্রাক্ট করতে পারি তখন আমরা তখন এই স্টেটমেন্টটা ফলস হবে, আদারওয়াইজ স্টেটমেন্ট ইজ ট্রু। ঠিক আছে, দেখা যাক এ সেট এরকম পাওয়া যায় বা কি, যেখানে a মাইনাস বি এবং a মাইনাস সি আর কম্প্যাক্ট সাবসেট হবে বা হচ্ছে না। Let a equals to x belongs to real number such that 0 less equals to x less equals to 1। এটা বেসিক্যালি আমরা এরকম টাইপের একটা এ সেট চুজ করলাম। বেসিক্যালি এ সেটটা অন্য কিছুই নয়, অ্যাকচুয়ালি 0 আর 1, 0 1 ক্লোজড ইন্টারভ্যাল নিয়েছি। 0 1 ক্লোজড ইন্টারভ্যাল কেন নিয়েছি? ক্লোজড নিয়েছি কারণ এ সেটটা বলা আছে একটা কম্প্যাক্ট সেট, তো সেজন্য ক্লোজড নিতে হবে, নাহলে তো হাইনেবল থিওরেম ট্রু হবে না, যে কম্প্যাক্ট হতে গেলে ক্লোজড হতেই হবে। আর এখানে ক্লোজ নিয়েছি এবং 0 লোয়ার বাউন্ড 1 আপার বাউন্ড, তাহলে বাউন্ড এটা হচ্ছে, দেন এই যে কম্প্যাক্ট সেট এটা যদি এরকম নেওয়া যায়, দেন এই যে কম্প্যাক্ট সেট, কম্প্যাক্ট সাবসেট অফ রিয়েল নাম্বারস। এবার এ সেটের একটা ফাইনাইট সাবসেট দরকার বি এবং একটা এনুমারেবল সাবসেট দরকার সি, তাই তো? সেই হিসেবে আমরা চুজ করছি যে লেট বি ইকুয়ালস টু 1/2 and c equals to 1/2 1/3 এইভাবে চলছে, কারণ সিটা একটা এনুমারেবল সাবসেট বলা আছে। তাহলে বি আমরা চুজ করেছি 1/2, সি 1/2 1/3 এইভাবে চলছে, 1/4 1/5 1/6 এইভাবে চলবে। ঠিক আছে, দেন বি যে ফাইনাইট সেট এন্ড সি যে এনুমারেবল সাব, বিটা একটা বিও একটা এর সাবসেট ফাইনাইট, কিন্তু সি একটা সিও এর সাবসেট কিন্তু এটা এনুমারেবল। উপরে লিখছি then B is a finite subset of real number of A, of A and C is a enumerable A and C is a enumerable subset of A।
Now 1, 1/2, 1/3 are limit points of A। এগুলো A সেটের লিমিট পয়েন্ট। A সেটের লিমিট পয়েন্ট কোনগুলো? 1, 1/2, 1/3 এই টাইপের, এগুলো A সেটের লিমিট পয়েন্ট। এবার a মাইনাস b এর লিমিট পয়েন্ট দেখতে হবে, কারণ a মাইনাস b টাকে কম্প্যাক্ট বা a মাইনাস c টাকে কম্প্যাক্ট দেখাতে চাইছি, তো তাদের লিমিট পয়েন্টগুলো দেখতে হবে। কারণ a মাইনাস b একটা এরই সাবসেট পাবো, তো বাউন্ডেড ওখান থেকে চলে আসবে। এটা বাউন্ডেড, যে তাহলে তার ছোট সাবসেট সেটা বাউন্ডেড হবে, a মাইনাস c সেটাও বাউন্ডেড হবে। তো আমাদের যে বেসিক্যালি যেটা দরকার সেটা হচ্ছে ক্লোজটা, যে ক্লোজ হচ্ছে কিনা। তো ক্লোজ দেখাতে গেলে আমাদেরকে লিমিট পয়েন্টসগুলো ওই সেটের লিমিট পয়েন্টসগুলো ওই সেটের মধ্যে আছে কিনা এটা দেখতে হবে। সেটা দেখছি এখন। সিন্স 1, 1/2 are limit points of a minus b, a minus b যে সেটটা, a minus b সেটটার লিমিট পয়েন্ট হবে 1 আর 1/2, কিন্তু a minus b এই সেটটার মধ্যে কি 1, 1/2 এই পয়েন্ট দুটো আছে? যদি থাকে তাহলে a minus b টা ক্লোজড। কিন্তু বাট 1, 1/2 does not belongs to a minus b, a minus b এর মধ্যে নেই, কারণ but 1/2 does not belongs to a minus b, কারণ a মাইনাস b যে সেটটা হচ্ছে, a মাইনাস b যে সেই সেটটা কি রকম টাইপের হবে? a মাইনাস b বলতে কি সেই সমস্ত x বিলংস টু রিয়েল নাম্বার যারা এর মধ্যে আছে b এর মধ্যে নেই। আর a বলতে কি ছিল 0 থেকে 1, তাহলে 0, 1 এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে সবগুলো। আর b সেটটা ছিল 1 আর হাফ, তার মানে 1 আর হাফ লাস্ট পয়েন্টটা এবং মাঝের হাফ পয়েন্টটাকে বাদ দিয়ে বাকি সব পয়েন্ট মানে 0, 0.1, 0.2, 0.3 এইভাবে যত পয়েন্ট আছে সবগুলো, শুধু হাফ আর 1 বাদ। আবার দেখছি আমরা 1 আর হাফ, ওই দুটো পয়েন্টই হচ্ছে a মাইনাস b এর লিমিট পয়েন্ট, তাহলে ওই দুটো পয়েন্ট আবার থাকছে না, তাহলে a মাইনাস b টা ক্লোজ হচ্ছে না। দেন a মাইনাস b ইজ নট ক্লোজড, তাহলে এটা ক্লোজড হচ্ছে না, তাই তো। এবার a মাইনাস c তে যাও, তাহলে a মাইনাস b টা ক্লোজ হচ্ছে না, তাহলে কম্প্যাক্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তাহলে নট ক্লোজড, হেন্স a minus b is not compact, is not compact. Again, 1, 1/2, 1/3 are limit points of a minus c, of a minus c, a minus c এর লিমিট পয়েন্ট গুলো হচ্ছে 1, হাফ, 1/3 এইগুলো। বাট 1, 1/2, 1/3 does not belongs to a minus c। আবার এইটা এই এলিমেন্ট গুলোই a minus c তে নেই, কারণ a minus c বলতে সেই সমস্ত রিয়েল নাম্বারস গুলো থাকবে যারা a তে আছে c তে নেই, কিন্তু c এর মধ্যে তো এই এলিমেন্ট গুলোই আছে। তাহলে যদি এখানে যদি বলে যে c এর মধ্যে নেই, কিন্তু এগুলো c এর মধ্যে, এগুলো তো c এরই এলিমেন্ট, c এ তো আর অন্য কোনো এলিমেন্ট নেই, তাহলে a minus c এর মধ্যে এই এলিমেন্ট গুলো নেই, তাহলে a minus c টা ক্লোজড হচ্ছে না। Then a minus c is not closed,
নট ক্লোজড, তাহলে এগুলো ক্লোজ হচ্ছে না। তাহলে সুতরাং যেহেতু ক্লোজ হচ্ছে না, হেন্স a minus c is not compact, therefore the statement, তাহলে যে স্টেটমেন্টটা দেওয়া ছিল সেই স্টেটমেন্টটা ইজ নট ট্রু, তাহলে সেই স্টেটমেন্টটা ট্রু হলো না। যে স্টেটমেন্টটা আমাদের দেওয়া ছিল সেই স্টেটমেন্টটা তাহলে ট্রু হলো না। যদি ট্রু হতো তাকে প্রুফ করতাম, কিন্তু একটা তার অপোজিট একটা কাউন্টার এক্সাম্পল পেয়ে গেছি এ সেটের, যেখানে a মাইনাস বি এবং a মাইনাস সি পাওয়া যাচ্ছে, যে দুটো সেট কমপ্লেক্স সেট হচ্ছে না। এর পরের প্রবলেম, প্রুভ অর ডিসপ্রুভ the range of any convergent sequence, any convergent sequence, the range set of any convergent sequence in R is a compact set, is a compact set। কি বলা হচ্ছে? প্রুফ অর ডিসপ্রুভ the range of any convergent sequence in R is a compact set। যে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স পেতে হবে, যে কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স ইন আর এ থাকতে হবে যার রেঞ্জ সেটটা একটা কম্প্যাক্ট সেট হবে কিনা। যে এরকম কি কোনো কনভার্জেন্ট সিকোয়েন্স পাওয়া যাবে যার রেঞ্জ সেটটা একটা কম্প্যাক্ট সেট হবে? যদি পাওয়া যায় তাহলে সেটা প্রুফ করতে হবে, যদি স্টেটমেন্টটা ট্রু হয়। যদি বলছি যে না স্টেটমেন্টটা ট্রু নয়, তাহলে সেক্ষেত্রে একটা কাউন্টার এক্সাম্পল পেতে হবে যেখানে কনভার্জেন্ট সিকোয়েন্স পাওয়া যাবে কিন্তু তার রেঞ্জ সেটটা কম্প্যাক্ট সেট হবে না। তাহলে একবার এক্সাম্পলে যাব, যদি কোনো এক্সাম্পল পাওয়া যায় তাহলে সেটা দেখবো কোনো এক্সাম্পল পাওয়া যাচ্ছে কিনা। যদি এক্সাম্পল পাওয়া যায় তাহলে স্টেটমেন্টটা ফলস, যদি এক্সাম্পল না পাওয়া যায় তাহলে সেটা প্রুফ করতে হবে। ফার্স্টে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স কনসিডার করছি। let us consider a convergent sequence one by n। তাহলে একটা আমরা কনভার্জেন্ট সিকোয়েন্স কনসিডার করলাম 1 by n, ঠিক আছে? তাহলে এর রেঞ্জ সেটটা কি হচ্ছে? then its range set is, রেঞ্জ সেটটাকে r দিয়ে ডিনোট করলাম, রেঞ্জ সেটটা কি হবে? 1 1/2 1/3 এইভাবে চলবে, এটা এইভাবে চলবে 1 1/2 1/3 এইভাবে চলবে রেঞ্জ সেট। যদি এটা একটা কাউন্টার এক্সাম্পল হয় তাহলে আমরা দেখাবো এই আর সেটটা কম্প্যাক্ট হবে না। এবার আমরা মানে চেক করতে চাইছি যে আর সেটটা কম্প্যাক্ট কিনা, চেক করব আর সেটটা কম্প্যাক্ট কিনা, ঠিক আছে? তাহলে যদি কম্প্যাক্ট হয়, যদি কম্প্যাক্ট থাকে তাহলে কি দেখাতে হবে? যে এটার একটা ওপেন কভার পেতে হবে, এটার একটা ওপেন কভার থাকতে হবে ওপেন কভারে, এবং সেই ওপেন কভারের একটা ফাইনাইট সাব কভার থাকবে, ঠিক আছে? লেট in equals to 1/2 1/n plus 1/n plus 1, n belongs to
ন্যাচারাল নাম্বার, n বিলংস টু ন্যাচারাল নাম্বার। যে in এটা চুজ করলাম এরকম 1/2 1/n প্লাস 1/n প্লাস 1, ঠিক আছে। অলসো লেট script g equals to collection of in such that n belongs to natural number, ঠিক আছে। তাহলে স্ক্রিপ্ট জিটা এটা একটা ওপেন ইন্টারভ্যাল, তাহলে স্ক্রিপ্ট জি একটা ওপেন ইন্টারভ্যাল কালেকশন। ওপেন ইন্টারভ্যাল মিন্স ওপেন সেটস, ওপেন সেটস এর কালেকশন, ঠিক আছে। এবার since 1/n belongs to in for all n belongs to natural number, যেহেতু 1/n যদি আমরা 1/n যদি দেখাম, কারণ সিকোয়েন্সটা কি নিয়েছি 1/n, তাহলে 1/n এখানে যদি n এর ভ্যালু 1 বসে তাহলে 1 পাচ্ছি। 1 এলিমেন্টটা এই দুটোর মাঝে থাকবে, i1 এর মধ্যে থেকে যাবে। 1/n n এর ভ্যালু 1 বসে তাহলে এখানে i1 হওয়া উচিত। i1 হলো কত পাবো, i1 যদি আমরা দেখি i1 টা কত, i1 হচ্ছে 1/2 of 1 plus 1/2 1/2 into 3/2 then 3/4 ও সরি এখানে একটা বড় মিস্টেক হয়ে গেছে। in টা 1/n, আচ্ছা এটা প্লাস একটা মাইনাস হবে, সরি তাই ভাবছি in টা ইন্টারভ্যাল কি করে হচ্ছে, সরি ভুল হয়ে গেছে, আবার করতে হবে। in টা চুজ করতে গেলে ডেল্টা n একটা চুজ করছি আগে। ডেল্টা n টা বলছে 1/n minus 1/n plus 1, এটা নিলাম ডেল্টা n, ঠিক আছে। ডেল্টা n টা চুজ করলাম একটা পজিটিভ নাম্বার, ছোট একটা পজিটিভ নাম্বার 1/2 1/n minus 1/n plus 1। তাহলে এরপর এবার আমরা in টা চুজ করছি। in হচ্ছে যদি চুজ করা হয় in টা চুজ করলাম 1/n minus delta n 1/n plus delta n, যেখানে delta n টা হচ্ছে এইভাবে ডিফাইন করেছি, and script g equals to collection of in such that n belongs to natural number। এখানে যত জায়গায় n আছে সব n কিন্তু ন্যাচারাল নাম্বারসে বিলং করে, সমস্ত n গুলো কিন্তু ন্যাচারাল নাম্বারসের মধ্যে বিলং করে। স্ক্রিপ্ট যেটা আমরা চুজ করলাম in এর কালেকশন, যেখানে in টা হচ্ছে এটা এবং ডেল্টা n হচ্ছে এইভাবে ডিফাইন করলাম, ঠিক আছে। এবার since 1/n belongs to in for all n belongs to natural number, প্রত্যেকটা n এর জন্য n এর ভ্যালু ন্যাচারাল নাম্বারস থাকার জন্য n এর ভ্যালু 1 2 3 যদি বসাই, 1 বসালে i1 মধ্যে থাকবে, 1 বসালে 1/n 1 টা i1 যে ইন্টারভ্যালটা পাওয়া যাবে সেই ইন্টারভ্যালের মধ্যে থাকবে। 1/2 n এর ভ্যালু যখন 2 তখন সেটা i2 এর মধ্যে থাকবে। তাহলে প্রত্যেকটা n এর জন্য ফর অল n বিলংস টু ন্যাচারাল নাম্বার 1/n বিলংস টু in, কারণ 1/n টা আমরা কনভার্জেন্স সিকোয়েন্স একটা কনভার্জ করে 0 তে, এটা একটা কনভার্জেন্স সিকোয়েন্স। তাহলে যেহেতু প্রত্যেকটা n এর জন্য মানে n এর প্রত্যেকটা n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য 1/n টা in এর মধ্যে থাকছে, তাহলে এখান থেকে কি বলা যাবে যে তাহলে এই স্ক্রিপ্ট জিটা তাহলে একটা, যেহেতু স্ক্রিপ্ট জিটা in এর কালেকশন, তাহলে স্ক্রিপ্ট জি এই 1/n যে সিকোয়েন্সটা ছিল সেই 1/n সিকোয়েন্সের যে রেঞ্জ সেটটা পেয়েছিলাম সেই রেঞ্জ সেটে একটা কভার হচ্ছে। দেন script G is an open cover of রেঞ্জ সেটটাকে আর দিয়ে ডিনোট করেছিলাম, তাহলে রেঞ্জ সেটের একটা কভার হচ্ছে, তাই তো। এবার যেহেতু এবার দেখো যেহেতু
ইচ আইএন, যেহেতু প্রত্যেকটা আইএনের মধ্যে এই আর যে সেটটা, আর সেটের এক একটা করে এলিমেন্ট থাকছে, প্রত্যেকটা আইএনের জন্য কি প্রত্যেকটা আইনের মধ্যে একটা করে এলিমেন্ট থাকছে আইএনের আর এর সিন্স ইচ আইএন কন্টেন্স exactly one element, since each IN contains exactly one element of R, যেহেতু আর সেটের প্রত্যেক একটা এলিমেন্ট একটা আই ওয়ানে থাকছে, দুটো এলিমেন্ট যে সেকেন্ড এলিমেন্ট আছে সেকেন্ড এলিমেন্ট আই টু তে থাকছে, থার্ড এলিমেন্ট আই থ্রি তে থাকছে, তার মানে প্রত্যেকটা আইনের মধ্যে একটা করে এলিমেন্ট পাওয়া যাচ্ছে। তাহলে এই স্ক্রিপ্ট জি এর একটা ফাইনাইট সাব কালেকশন দিয়ে আমরা এই আর সেটটাকে কভার করতে পারবো, কারণ আর সেটটা তো একটা ইনফাইনাইট সেট পেয়েছি, আরটা একটা তো ইনফাইনাইট সেট, তাহলে এই স্ক্রিপ্ট জি এর একটা ফাইনাইট সাব কালেকশন দিয়ে এই আর সেটটাকে কভার করা যাবে না, সেটাই লিখব। each element of R, then there does not exist a finite subcollection of script G that cover R, তাহলে এরকম কোন ফাইনাইট সাব কালেকশন পাওয়া যাবে না স্ক্রিপ্ট যে যেটা আবার আর কে কভার করতে পারে। তাহলে সুতরাং আর সেটা তাহলে কম্প্যাক্ট না, কারণ কম্প্যাক্ট সেট হতে গেলে প্রত্যেকটা ওপেন কভারের একটা ফাইনাইট সাব কালেকশন থাকতে হবে। দেয়ারফর আর therefore R the range set is not compact, তাহলে এটা কম্প্যাক্ট সেট হচ্ছে না, তাহলে hence the statement is false. Hence the statement is false. সুতরাং এটা false, ঠিক আছে? হয়েছে সব, পরের প্রবলেমে যাচ্ছে। Prove or disprove for any continuous function f from real numbers to real numbers, the set x belongs to real number such that f of x less than equals to 5 is compact. কি বলছে যে প্রুফ করো অথবা ডিসপ্রুভ করো যে কোনো কন্টিনিউয়াস ফাংশন, f একটা ফাংশন দিয়ে দেওয়া আছে কন্টিনিউয়াস ফাংশন, যে the set x belongs to real number f of x less than equals to 5 is compact, যে এটা
এই যে সেটটা দেওয়া আছে মানে সেই সমস্ত রিয়েল নাম্বারস থাকবে যে সমস্ত রিয়েল নাম্বারসের ফাংশনাল ভ্যালুগুলো 5 এর থেকে ছোট হবে, 5 এর থেকে ছোট হবে, যেখানে ফাংশনটা একটা কন্টিনিউয়াস ফাংশন, যেটা কমপ্লেক্স সেট হবে কি না। ঠিক আছে, তাহলে এটা দেখছি আমরা এটা ট্রু হয় কি স্টেটমেন্টটা। তাহলে যদি ট্রু হয় তাহলে প্রত্যেকটা ফাংশনের জন্য ট্রু হতে হবে। আর যদি এমন একটা ফাংশন অ্যাটলিস্ট একটা ফাংশন খুঁজে পাওয়া যায় যে ফাংশনটার জন্য fx এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু 5 হচ্ছে কিন্তু কম্প্যাক্ট হচ্ছে না ওই সেটটা, তখন কিন্তু তাহলে বলবো স্টেটমেন্টটা ফলস। তাহলে এরকম একটা ফাংশনে কি খুঁজে পাওয়া যেতে পারে, দেখতে হবে আমাদেরকে। তো তার জন্য আমরা লেট আস কনসিডার a function f from real numbers to real numbers defined by fx equals to 5 by x square plus 1, x belongs to real number। এরকম একটা ফাংশন চুজ করলাম, তাহলে fx একটা fx টা কিভাবে চুজ করলাম 5 by x square plus 1, তাহলে এটা একটা পলিনোমিয়াল ফাংশন, এটা একটা কন্টিনিউয়াস ফাংশন অবশ্যই। এবং fx এর যাই রিয়েল নাম্বারসের ভ্যালু দিই না কেন এই fx এর যে ভ্যালুটা এই fx এর ভ্যালুটা অলওয়েজ 5 এর থেকে ছোট হবে। ঠিক আছে, 5 এর কারণ ইকুয়ালিটি ছিল, যদি x এর ভ্যালু যদি 0 হয়ে যায়, রিয়েল নাম্বার 0 হতে পারে, তাহলে 0 হয়ে গেলে 5 হবে। আর 0 এর থেকে যদি পজিটিভ বা নেগেটিভ যাই দিয়ে কোন x স্কয়ার আছে প্লাস 1, দেন এটা লেস দেন ইকুয়ালস টু 5, অলওয়েজ এটা লেস দেন ইকুয়ালস টু 5। দেন ওটাই লিখব যে দেন if is continuous NUOUS for all x belongs to real number, সমস্ত x belongs to real number এর জন্য f ফাংশনটা কন্টিনিউয়াস also fx less than equals to 5 for all x belongs to real number। প্রত্যেকটা x রিয়েল নাম্বারসে থাকার জন্য fx এর ভ্যালুগুলো 5 এর থেকে ছোট, যেটা আমাদের কন্ডিশনটা দেওয়া ছিল যে সেটটার মধ্যে সেই সমস্ত রিয়েল নাম্বারসগুলো থাকবে যাদের ফাংশনাল ভ্যালুগুলো 5 এর থেকে ছোট হবে। তাহলে সেরকম একটা কন্টিনিউয়াস ফাংশন পেয়েছি আর এর মধ্যে যেটা সমস্ত ভ্যালুগুলো এই 5 এর থেকে ছোট হচ্ছে। দেন যে সেটটা আমাদেরকে দেওয়া ছিল তাহলে x belongs to real number such that fx less than equals to 5, এই সেটটা তাহলে কি পাওয়া যাবে, এই সেটটা রিয়েল নাম্বারসের সেট হবে না, কারণ আমরা যে একটা কন্টিনিউয়াস ফাংশন পেয়েছি তো যে ফাংশনটা সমস্ত ভ্যালুগুলো 5 এর থেকে ছোট সমস্ত x বসালে, তাহলে এই যে সেটটার কথা বলা ছিল সেই সমস্ত x belongs to real number such that f of x less than equals to 5, আমরা তো এখানে বলছি সমস্ত x রিয়েল নাম্বারসে থাকলে হবে, তাহলে এই সেটটা রিয়েল নাম্বার রিপ্রেজেন্ট করে। আর রিয়েল নাম্বার যেহেতু একটা কমপ্লেক্স সেট নয়, তাহলে এই সেটটা একটা কমপ্লেক্স সেট নয়। তাহলে এটা কাউন্টার এক্সাম্পল পাওয়া গেল, নট এ কম্প্যাক্ট সেট। Hence the statement is false। সুতরাং স্টেটমেন্টটা তাহলে ফলস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম। কি বলছে, শো দ্যাট দ্য সেট, একটা সেট দিয়ে দিয়েছে, কিরকম সেট, x belongs to 0 1 closed interval such that integration 0 to x t minus sin t dt is differentiable at x। এটা একটা সেট x belongs to 0 1 such that 0 to x integration t minus sin t dt is differentiable at x। এই সেটটা একটা কম্প্যাক্ট সেট হবে, এটা দেখাতে হবে। ঠিক আছে, কিভাবে দেখাবো, তার জন্য
অ্যান্সারটা লিখছি, মুছে দিচ্ছি কোশ্চেন। Let small of ft equals to t minus sin t. T belongs to real number and capital Fx equals to integration 0 to x t minus sin t dt. এটা একটা x এর ফাংশন হবে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি 0 to x, ইন্টিগ্রেশন করার পরে ভ্যালু বসিয়ে দিই 0 to x, তাহলে এখানে 0 বসে যাবে আর x এর জায়গায় x বসলে তাহলে এটা একটা x এর ফাংশন পাবো, সেটাকে আমি ক্যাপিটাল Fx ধরলাম। এবার since small of ft is continuous since ft is continuous on R, then capital Fx is differentiable for all x belongs to 0 to 1। কারণ এটা একটা রিমেন ইন্টিগ্রেবলের প্রপার্টি যে স্মল f ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ক্যাপিটাল Fx ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল Fx ফাংশনটা না সরি যদি স্মল ওইটা ঠিক আছে, স্মল f ফাংশনটা কন্টিনিউয়াস যে ইন্টারভ্যালে হবে মানে যে জায়গায় কন্টিনিউয়াস হবে ক্যাপিটাল Fx ফাংশনটা সেই জায়গাতে ডিফারেন্সিয়েবল হবে, তাহলে এটা সমস্ত x বিলংস টু রিয়েল নাম্বারের জন্যই হবে। ফর অল x বিলংস টু, তাহলে এটা সমস্ত x বিলংস টু রিয়েল নাম্বারের জন্যই ডিফারেন্সিয়েবল হবে। এবার আমাদের যে সেটটা দেওয়া ছিল সেই সেটটার কথাই যাবে। ঠিক আছে, তাহলে যেহেতু স্মল f ফাংশনগুলো কন্টিনিউয়াস ফাংশন সেহেতু ক্যাপিটাল Fx ফাংশনগুলো স্মল ft ফাংশনগুলো কন্টিনিউয়াস ফাংশন, তাহলে ক্যাপিটাল Fx ফাংশনটা ডিফারেন্সিয়েবল ফাংশন। এবার যে সেটটা আমাদের দেওয়া ছিল সেটটা ছিল এরকম টাইপের যে x belongs to 0 1 such that integration 0 to x t minus sin t dt is differentiable at x। এই সেটটা আমাদের দেওয়া ছিল, তাই তো? এখানে s সেট আমরা বললাম s সেট এটা যে x belongs to 0 to 1 such that integration 0 to x this is differentiable। এটা আমরা দেখে নিয়েছি এটা ডিফারেন্সিয়েবল, সত্যি ডিফারেন্সিয়েবল হচ্ছে। তাহলে আমরা তো দেখলাম যে প্রত্যেকটা x এর জন্য ডিফারেন্সিয়েবল, x গুলো রিয়েল নাম্বার থাকলে তার জন্য ডিফারেন্সিয়েবল। এখানে সেটটাকে আরো স্পেসিফাই করেছে যে সেট x গুলো যদি 0 1 ক্লোজ ইন্টারভ্যালে থাকে তাহলেও সেটা ডিফারেন্সিয়েবল হবে। তাহলে এখান থেকে কি বলা যাবে যে দেন capital Fx is also differentiable for x belongs to 0 to 1। তাহলে x belongs to 0 to 1 এর জন্য ক্যাপিটাল Fx ফাংশনটা ডিফারেন্সিয়েবল হচ্ছে, ঠিক আছে? তার মানে কি 0 to 1 এর 0 1 এর মধ্যে যতগুলো প্রত্যেকটা পয়েন্টের জন্য তো fx ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তার মানে 0 1 এর প্রত্যেকটা পয়েন্টের জন্য fx ফাংশনটা ডিফারেন্সিয়েবল। এবার যেহেতু 0 1 is a closed and bounded interval, তাহলে 0 1 এর প্রত্যেকটা পয়েন্টের জন্য ক্যাপিটাল Fx ফাংশনটা ডিফারেন্সিয়েবল। তার মানে s সেটের মধ্যে যে সমস্ত x এর কথা বলা হয়েছে এইখানে যে ফাংশনটা পাওয়া যাবে সেই ফাংশনটা তাহলে ডিফারেন্সিয়েবল হচ্ছে প্রত্যেকটা x এর মধ্যে, যেখানে x গুলো 0 1 এর মধ্যে যাচ্ছে। এবার 0 1টা যেহেতু ক্লোজড এন্ড বাউন্ডেড ইন্টারভ্যাল
closed and bounded interval, therefore S is also closed and bounded. Closed and bounded, then S is also closed and bounded হবে। তাহলে যদি ক্লোজড এবং বাউন্ডেড দুটোই হয় তাহলে বাই হাইনেবোরেল থিওরেম S is a compact set। S is a compact set. S is a compact set. ঠিক আছে? এটা হচ্ছে আমাদের নেক্সট প্রবলেম। কি বলছে যে কনস্ট্রাক্ট এ কম্প্যাক্ট সেট of real numbers whose limit points form a countable set। একটা কম্প্যাক্ট সেট অফ রিয়েল নাম্বারসদেরকে নিয়ে একটা রিয়েল নাম্বারসের একটা কম্প্যাক্ট সেট খুঁজে পেতে হবে, গঠন করতে হবে, যার লিমিট পয়েন্টস গুলো একটা কাউন্টেবল সেট হবে, যার লিমিট পয়েন্টস গুলো একটা কাউন্টেবল সেট দেবে। ঠিক আছে, এরকম একটা কম্প্যাক্ট সেটের এক্সাম্পল চেয়েছি। equals to 1 by m plus 1 by n such that mn belongs to set of natural number। এরকম আমরা একটা সেট চুজ করলাম ইউনিয়ন 0। যদি এখানে ইউনিয়ন একটা সেট চুজ করলাম কিরকম s 1 by m plus 1 by n mn belongs to natural number ইউনিয়ন 0। যদি এটা বাদ দিয়ে দিই তাহলে এই যে সেটটা পাওয়া যাবে সেটা ক্লোজড হবে না, এই সেটটা ক্লোজড হবে না, কারণ এই সেটটার লিমিট পয়েন্ট হচ্ছে 0, সেজন্য 0টা ইনক্লুড করা হয়েছে যে সেটটাকে ক্লোজ দেখাবো। কারণ একটা বলেছে যে একটা কম্প্যাক্ট সেট বার করতে, কম্প্যাক্ট সেট খুঁজে পেতে যে সেটের লিমিট পয়েন্টস গুলো একটা কাউন্টেবল সেট দেবে। তাহলে যদি এই সেটটা আমি এরকম চুজ করি, দেন ফর ইচ n belongs to natural number 1 by m plus 1 by n tends to 1 by n as m tends to infinity। যদি m টা ন্যাচারাল নাম্বার n টা ন্যাচারাল নাম্বার, যদি n টাকে ফিক্সড করে m টাকে আমি বাড়াতে থাকলাম তাহলে m টা ইনফিনিটি দিকে গেলে তাহলে 1 বাই ইনফিনিটি 0 হয়ে যাবে, 1 বাই n পড়ে থাকবে, তাহলে 1 বাই m প্লাস 1 বাই n এটা 1 বাই n এর দিকে যাবে as n tending to infinity। সেজন্য বলা আছে যে then for each n belongs to natural number 1 by m plus 1 by n tending to 1 by n as m tending to infinity। ঠিক আছে, then তাহলে 0 1 by n such that n belongs to natural number for a countable তাহলে এই যে সেটটা পাওয়া যাচ্ছে 0 আর 1 বাই n, এটা যেখানে n ন্যাচারাল নাম্বার, এটা একটা কাউন্টেবল সেট পাওয়া যাবে, কাউন্টেবল সেট। then 0 1 by n n belongs to natural number form a countable set of limit points of S। S সেটটার
লিমিট পয়েন্টস এর একটা কাউন্টেবল সেট ফর্ম করছে। এটা এই সেটটা একটা কাউন্টেবল সেট ফর্ম করছে অফ লিমিট পয়েন্টস অফ এস, এস এর লিমিট পয়েন্টস এর একটা কাউন্টেবল সেট ফর্ম করছে। Also S is closed and bounded এছাড়াও এস সেটটা একটা ক্লোজ সেট, কারণ লিমিট পয়েন্টের সেটটা তো এটাই পেয়েছি, আর 1/n এটা ন্যাচারাল নাম্বার আছে, nটাকে যদি ইনফিনিটি দিকে পাঠানো যায় তাহলে সেটা জিরোতে যাবে, কিন্তু আবার এই জিরোটাই পাচ্ছি একমাত্র লিমিট পয়েন্ট, জিরো তো এস সেটের মধ্যে আছে, তাহলে এস সেটটা ক্লোজ হয়ে গেছে এবং বাউন্ডেড এই সেটটা, কারণ 2টা হবে আপার বাউন্ড, 0 হবে লোয়ার বাউন্ড এই সেটের, তাহলে ক্লোজ বাউন্ডেড হয়ে গেল। দেয়ারফর বা হেন্স S is a compact set S is a compact set, সুতরাং S একটা compact set হলো। Prove or disprove the set S equals to x belongs to real number such that sin 1/x equals to 0 is compact। তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম এই চ্যাপ্টার, ঠিক আছে। তো লাস্ট প্রবলেম বলতে আমার কাছে যতগুলো কোশ্চেন তৈরি ছিল মোটামুটি এইগুলো মোটামুটি করলে হয়ে যাবে, আর এরকম টাইপেরই আসছে কোশ্চেন, 10 ইয়ার্সে আসে ক্যালকাটা ইউনিভার্সিটি 10 ইয়ার্সে। আর আমি স্যারের কাছ থেকে যতটুকু শিখেছি, শিখতে পেরেছি, তোদের সবাইকে ততটুকুই দিচ্ছি। যদি কোথাও ভুল হয় কমেন্টে বলিস বা ফোন করিস, চেষ্টা করবো ভুলগুলো শুধরে নেওয়ার পরের ভিডিওগুলোতে, ঠিক আছে। আর যদি কারো অন্য কোনো প্রবলেম থাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারিস, বা ইউটিউবেই এই লিঙ্কেই পোস্ট কর, ফেসবুকে পোস্ট কর, পাঠা, করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। about the model concentrate কর। prove or disprove the set S x belongs to real number such that sin 1/x equals to 0 is a compact set। এটা একটা compact set হবে, ঠিক আছে। কিভাবে করব কম্প্যাক্ট সেট? এটা কি কম্প্যাক্ট সেট হবে? যদি হয় তাহলে প্রুফ, না হলে কোনটা কন্ট্রাডিকশন আসবে, ডিসপ্রুভ করতে হবে। কি দেওয়া আছে যে sin 1/x equals to 0, এটা কি ইমপ্লাই করবে 1/x equals to n pi, কারণ 0টাকে আমরা লিখতে পারি sin of n pi, যেখানে n belongs to natural number, তাহলে এখানে n belongs to natural number, that is n equals to 1 2 3, তাহলে x equals to কত পাচ্ছি, x equals to 1/n pi such that n belongs to natural number এটা। তাহলে আমাদের s সেটটা কি দাঁড়াচ্ছে, s সেটটা দাঁড়াচ্ছে যে সেই সমস্ত x belongs to real number দেওয়া ছিল, সেই সমস্ত x belongs to real number যেখানে sin 1/x টা 0 আসবে, তাহলে s সেটটা আসছে 1/n pi such that n equals to, সরি ন্যাচারাল নাম্বার নয়, এটা তো ইন্টিজার হয়, এগুলো ইন্টিজার হবে, সবগুলো ইন্টিজার হবে। ন্যাচারাল নাম্বারসে শুধু পজিটিভটা থাকে, এখানে পজিটিভ নেগেটিভ দুটোই পাওয়া যেতে পারে। n equals to, তাই তো
এবার এই এস সেটটা পেলাম এটা, তাই তো। এবার এখানে এস সেটটা কম্প্যাক্ট হলে এটা দেখতে হবে। এস সেটটা কম্প্যাক্ট হতে গেলে তাহলে ক্লোজড হতে হবে এবং বাউন্ডেড হতে হবে। এখানে সবথেকে ভালো বোঝা যাচ্ছে এটা ক্লোজড হবে, কারণ এখানে n এর ভ্যালু এখানে 0 হতে পারে। n এর ভ্যালু তো এখানে 0 হতে পারে। n এর ভ্যালু কি এখানে 0 হতে পারবে? n এর ভ্যালু 0 না, n এর ভ্যালু 0 হবে না। n এর ভ্যালু 0 হয়ে যায় তাহলে 1/0 ইনফিনিটি হয়ে যাবে। যদি n এর ভ্যালু 0 হয় তাহলে 1/0 হবে, 0 সাথে যা কিছু 0 হবে, তাহলে 1/0 ইনফিনিটি। এই সেটের মধ্যে ইনফিনিটি তো ছিল না, কারণ সেটাতে বলা ছিল সেই সমস্ত রিয়েল নাম্বারস থাকবে, আর রিয়েল নাম্বারস ইনফিনিটি থাকে না। ইনফিনিটি গুলো এক্সটেন্ডেড থাকে, ওগুলো ইনফিনিটিতে চলে যাচ্ছে। এগুলো তো রিয়েল নাম্বারস, নাম্বারস নয় ইনফিনিটি, নট এ নাম্বারস ইনফিনিটি, নট এ নাম্বারস ইনফিনিটি। তো n এর ভ্যালু কখনো 0 হতে পারে না। তাহলে এই সেটটাকে, কিন্তু এই সেটটার লিমিট পয়েন্ট দেখ, n টাকে যত বাড়াবো এই সেটটাতে আলটিমেটলি কিন্তু এটা 0 এর দিকে যাওয়ার টেন্ডেন্সি আছে। যত বাড়াবো এর ভ্যালু এটা কিন্তু 0 এর দিকে যাবে, 1 আছে। আমরা বলি যে n টেন্ডিংস টু ইনফিনিটি, তাহলে nটা যদি ইনফিনিটির দিকে যায় তাহলে 1/ইনফিনিটি 0 হবে, কিন্তু এই সেটটার মধ্যে 0 কখনো থাকবে না। তাহলে এই সেটটা ক্লোজড হবে না। ফার্স্ট অফ অল এখানে ক্লোজডই হবে না। এবার বাউন্ডারি এখানে সেট চেক করে নেব। Here S is a bounded subset of, S টা একটা বাউন্ডেড, আপার বাউন্ড লোয়ার বাউন্ডটা কি হবে? তাহলে বাউন্ডেড হলে আপার বাউন্ড লোয়ার বাউন্ড থাকবে নিশ্চয়। বাউন্ডেড সাবসেট অফ রিয়েল নাম্বার, যেখানে n এর ভ্যালু যদি -1 বসে তাহলে কত পাবো? -1/পাই। লেস দেন ইকুয়ালস টু 1/পাই। দেখ n এর ভ্যালু যদি -1 বসে তাহলে কত পাবো? -1/পাই। আর যদি +1 বসে তাহলে 1/পাই। এবার n এর ভ্যালু যত বাড়ে সবগুলো কিন্তু এই 1/পাই এর থেকে ছোট হবে, আর যদি নেগেটিভ বসাই তাহলে সেটা -1/পাই এর থেকে বড় হবে। কারণ আমরা জানি -2 এর থেকে -1 কিন্তু বড়, কিন্তু +2 +1 এর থেকে বড়। ঠিক আছে, তাহলে -1/পাইটা সবথেকে লোয়ার বাউন্ড আর +1/পাইটা হচ্ছে আপার বাউন্ড। তাহলে এটা একটা বাউন্ডেড সাবসেট হলো। আর since 0 is a limit point of S but 0 does not belongs to S, কিন্তু S টা 0টা S এ থাকছে না, so S is not closed। তাহলে S সেটটা ক্লোজ সেট হচ্ছে না, বাউন্ডেড হচ্ছে কিন্তু ক্লোজ সেট হচ্ছে না এসটা। তাহলে এসটা ক্লোজড হচ্ছে, এই বাউন্ডেড হচ্ছে কিন্তু ক্লোজড হচ্ছে না, তাহলে কম্প্যাক্ট হচ্ছে। hence S is not a compact set। তাহলে এসটা একটা কম্প্যাক্ট সেট হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে আমাদের এই চ্যাপ্টার অ্যাবাউট একটা লাস্ট প্রবলেম। ঠিক আছে।